পশ্চিমা ডবল ইঞ্জিন সরকারের বাংলা যে রাজ্যের রাজ্য সরকার নারীর হাতে ভাতা আর পুলিশের হাতে ছাতা ধরিয়ে দেয়, তারা কোনোদিন দেশের উন্নয়ন করতে পারবে না। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যে এই পরিবর্তন যাত্রা যেটা শুরু হয়েছিল 1 মার্চ থেকে, আজ এই ব্রিগেডের গ্রাউন্ডে সেটা গ্র্যান্ড ফিনালে বললেই চলে। আর এই গ্র্যান্ড ফিনালেতে প্রস্তুত থাকবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই পলিটিক্যাল কচকচানি বাদ দিয়ে সাধারণ মানুষ যারা কথা শুনতে এসছে তারা কি বলছে আপনাদের সামনে তুলে ধরবো। কোত্থেকে এসছেন আপনি? আমরা নদিয়া ধানতলা থানা থেকে সবাই নদিয়া ধানতলা। আচ্ছা, একটা সিক্রেট কথা, ঠিক আছে, যুব সাথীতে অ্যাপ্লাই করেছে? করেছি। উপরে রাখা হবে, তলাটা হবে, কি অবস্থা? এখানে তো পয়সা ভোট দিতে। না না, টাকা নেবো, ওদের ভোট দেবে। এখানে তো আমাদের মাইন্ড একদম প্রথম থেকে সেটিং, কারণ এই যে যা কাজকর্ম করছে এরা আমাদের, এই যে আমি একজন হচ্ছে MA BEd, কিন্তু আজকে আমি ওই যে চাকরির প্যানেলে আমার নাম ছিল, প্যানেলটা আউট হয়ে গেছে। তাহলে কি করে? সরকারি প্রকল্পের টাকা আমরা তো নিতেই পারি, তাই না? সেই তাহলে তো ওদেরকেই ভোট দেবে এমন কোনো মানসিকতা আমার তো নেই, এদেরও আশা করি নেই। কারণ আপনারা অ্যাপ্লাই করেছেন? না। অ্যাপ্লাই করেন না। আপনার তো মনে হচ্ছে না বয়স হয়েছে বলে। আচ্ছা, কি মনে হচ্ছে 26-এ কে জিতবে? বিজেপি বিজেপি 100%। কাকে দেখতে চান? সেম সেটা পার্টি বিজেপি বাড়ি তো ওইভাবে। সেটা তো আপনি পার্টির কথা বলছেন, আপনার কি ইচ্ছে? আমার হচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু। আচ্ছা, দিলীপ ঘোষ বা মিঠুন চক্রবর্তী কেন না? মিঠুন দাদা, আপনি বাঙালি, একটা মিঠুন চক্রবর্তী কেন? একটা ইমোশন আছে। বয়স হয়ে গেছে, ইমোশন নেই বলছে? ইমোশন আছে। আপনার কাকে ইচ্ছে? আপনার কাকে ইচ্ছে? শুভেন্দু যুব সাথীতে অ্যাপ্লাই করেছেন? না অ্যাপ্লাইও করেননি? এই তো এই দাদা অ্যাপ্লাই করেছে। করেছে, কিন্তু আমাদের করে। সবাই কি করে? সবাই করে। বেশ বেশ বেশ। দাদা, আপনার কি মনে হচ্ছে কে জিতবে? আমরা তো 100% এবার শিওর যে বিজেপি আসবে। বিজেপি আছে। কুলপি বিধানসভা মথুরাপুর থেকে এসে আচ্ছা, যুব সাথীতে অ্যাপ্লাই করেছে? অ্যাপ্লাই করিনি। কেন না? কেন? আমরা তো চাকরি চাই, আমরা তো আর দু পয়সা ওই টাকা দিয়ে ভোট করে তো আমরা আমাদের নিজেদের মান সম্মান বিক্রি করতে চাই। তাই আজকে আমরা মাননীয় সম্মানীয় নরেন্দ্র মোদী তাকে পরিবর্তন সভা এখান থেকেই শুরু করতে চলেছি। আচ্ছা, আমার একটা কথা বলো, যদি তুমি বলছো সম্মানের একটা জায়গা আছে, কিন্তু বিজেপি যদি টাকা দেয় তখন কি করবে? বিজেপি যদি টাকা দেয়, বিজেপি টাকা দেবে প্লাস কর্মসংস্থান দেবে। যোগ্য ব্যক্তিরা চাকরি করবে, যাদের যোগ্য যার যেমন সেরকমই পুরো প্রাধান্যটাই পাবে। আচ্ছা, এখানে তো এমন অনেককেই পেয়েছি যে বলছে হ্যাঁ আমি টাকাও নেবো, বিজেপিকে ভোট করবো, তাদেরকে কি করবো? হ্যাঁ, এটাও ঠিকই, এটা তো বুদ্ধি। এটা বুদ্ধিরও কাজ, কারণ আমাদের টাকা তো আমাদেরকে দিচ্ছি, এতে কোনো আপত্তি নেই। নিচ্ছি না, তাই আমার নিজের মতে আমাকে নিলে ওখানে আমার নিজের লজ্জাই তো লাগবে। আচ্ছা, এবার একটা জিনিস বলো, 26-এ কে জিতবে বলে মনে হয়? 26 আর বলতে হবে, আপনি তো 2011 থেকে মমতা ব্যানার্জি যে পরিবর্তন চেয়েছিল, আজকে সেই উপেক্ষিত করে আমরা সেই বিজেপি সেই একই পরিবর্তন চাইছি। মমতা ব্যানার্জি যে পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে। ওনার ভাইপো, ওনার যারা দলের নেতা সবাইকে পরিবর্তন করেছে। মানুষ যে পরিবর্তন চেয়েছিল সে পরিবর্তন। আর যে সিঙ্গুর নিয়ে আন্দোলন হয়েছিল, আজও পর্যন্ত সেই মাঠে ঘাস জন্মাচ্ছে, সেখানে আজও পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রি কোনো কিছু হয়নি, চাষের জমি চাষও হয় না, শুধু ঘাসই উঠে আছে। তো পরিবর্তন এটাই বাংলায় হচ্ছে। মস্তানি, গুন্ডামি, সিন্ডিকেট, যে যত বড় মস্তান হতে পারবে সে তৃণমূলের তত বড় নেতা হতে পারে। নর্থ বেঙ্গল থেকে, উত্তর বাংলা, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, ফালাকাটা ব্লক। কখন এসেছিলেন? আমরা এসেছি সকালে 6টার দিকে, এসেছি ট্রেনে করে এসেছি আমরা। তো আমাদের দিকে 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে, বাট 15 বছরে 5 পয়সারও উন্নত হয়নি। ঠিক আছে, প্রত্যেক বছর আসে আর ভারতে মারে। যুব সাথী ফর্ম ফিল আপ করেছে? দেখুন, যুবসাথী ফর্ম এই কারণে ফিল আপ করছি, কারণ আমাদের কোনো রকম কাজকর্মই নেই, কারণ কোনো কর্ম আচ্ছা, মানে নিচ্ছ তুমি এখান থেকেও টাকা নিচ্ছ? পাইনি। আচ্ছা, পাওনি, কিন্তু অ্যাপ্লাই করেছো? অ্যাপ্লাই এই জন্য করছি, কোনো কাজকর্ম নেই, শুধু ভাতা আর ভাওতা দিয়ে রাজ্যটাকে শেষ করে দিচ্ছে। একটা কথা বুঝতে হবে, ঠিক আছে, তুমিও যুবক আমিও যুবক, ভাতা দিলে
আমাদের দেশের জনগণ পঙ্গু হয়ে যায় আর ভাওতা দিলে বিশ্বাস হারিয়ে ফেলে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা দিতে 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 আমাদেরকে পঙ্গু বানিয়ে ফেলছে, ঠিক আছে, আর ভাওতা দিতে দিতে বিশ্বাস হারিয়ে ফেলছে। আর আরেকটা কথা হচ্ছে, যে রাজ্যের রাজ্য সরকার নারীর হাতে ভাতা আর পুলিশের হাতে ছাতা ধরিয়ে দেয়, তারা কোনোদিন দেশের উন্নয়ন করতে পারবে না। আর শুভেন্দু অধিকারী কেন বলবো, সত্যি কথা বলবো, যখন বন্যায় আমাদের উত্তর বাংলার জনগণ বন্যায় যখন ভাসছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার মাঝে ড্যাং ড্যাং করে নাচানাচি করছিল, এটা মানতে হবে। কিন্তু কলকাতায় কার্নিভালে মমতা বন্দ্যোপাধ্যায় নাচানাচি করছিল, তখন সেই শুভেন্দু অধিকারী আমাদের উত্তর বাংলায় মানুষের জন্য, উত্তর বাংলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য কলকাতায় আন্দোলন করছিল, মানে পুরো গর্জন করছিল। শুভেন্দু অধিকারীর জন্যই আমাদের নর্থ বেঙ্গল মানুষরা আজ বেঁচে আছে। নর্থ বেঙ্গলের 25% মানুষ বন্যায় ভেসে যেত, তো শুভেন্দু অধিকারী না থাকতো। যুবসাথীতে অ্যাপ্লাই করেছো? যুবসাথীতে না, অ্যাপ্লাই করো না, আমার বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে বলে অ্যাপ্লাই করো? আচ্ছা, বয়স থাকলে করতে, হ্যাঁ, মানে বয়স বয়স থাকলে করবো না কেন? তাহলে এখানে এসছো যে? হ্যাঁ, এখানে এসছি যে এখানে আসার কারণ হচ্ছে টাকাটা তো এই রাজ্য সরকারের ট্যাক্সের টাকা। তলারও খাবে ওপরেরও খাবে। না না, এই টাকাটা তো জনসাধারণের টাকা, ঠিক, ঠিক। করের টাকা, তাহলে আমাদের পাওয়ার অধিকার আছে, আমরা কেন পাবো না? একদম। আচ্ছা, কি মনে হচ্ছে 26-এ কে জিতবে? 26-এ তৃণমূলের বিসর্জন নিশ্চিত একদম। 26-এ আচ্ছা, কি কাকে সিএম হিসেবে চাইছো? সেম হিসাবে শুভেন্দু অধিকারী। যুবসাথীতে অ্যাপ্লাই করেছো? না করবো যুবসাথীতে অ্যাপ্লাই করো না? তুমি করো না? না, আমরা আমরা বিজেপি করে অ্যাপ্লাই করি। আমরা বিজেপি করো বলে যুবসাথী নেই? না, আমরা যদি বিজেপি যদি টাকা দেয় তখন? হ্যাঁ, বিজেপি যখন টাকা দেবে তখন কিন্তু টাকাটা তো মানে কোনো পার্টির নয়, টাকাটা তো সবারই। এখন দিদি দিচ্ছে, দিদির হাত থেকে এখন আমরা আচ্ছা, নিতে দিদির হাত থেকে নেবে। 26-এ কে আসবে বলে মনে হচ্ছে? বিজেপি একদম কনফার্ম, একদম কনফার্ম বিজেপি আছে। বিজেপি একদম। কি পরিবর্তনটা লাগবে বলে মনে হয়? কোন পরিবর্তন দরকার? এই যে দুর্নীতিতে ছেয়ে গেছে না, চাকরি চুরি, শিক্ষা চুরি, বলতে গেলে না মানে বলে শেষ করতে পারবো না। সিএম হিসেবে কাকে দেখতে চাও? শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। আমরা এসেছি জোকা, আপনারা সবাই জোকা। সব জোকা আমতলা। যুবসাথীতে অ্যাপ্লাই করেছো? না, যুবসাথী আমরা আমাদের মেরুদণ্ড আছে, মেরুদণ্ডহীন নয় আমরা। আচ্ছা, এখানে তো এরকম অনেকেই এসে যারা যুবসাথী অ্যাপ্লাই করেছে আবার বিজেপি করলো। না, ওটা কিছু কিছু করেছে, আমি পয়সাটা তো দিদির ঘরের না, ওটা জনগণেরই পয়সা, তো যারা অ্যাপ্লাই করে করে ভোটটা বিজেপি দিলেই হলো। তুমি বললে না? আমি করি না, কারণ আমরা দলে একটা দায়িত্বে আছি তো। পয়সা আছে। পয়সা না, দায়িত্ব আছে দলের একটা। দলের দায়িত্ব থেকে যদি আমরা এইসব করি তাহলে লোকে তো কি করবে? কি মনে হচ্ছে 26-এ কে জিতবে বলে মনে হয়? চোখ বন্ধ করে বিজেপি আসবে। সিএম হিসেবে কাকে চাইছো? শুভেন্দু অধিকারী। আর অন্য বাকিরা আর কে? কাউ হতেই পারে না ওর উপরে। আর কি বলছো, মিঠুন চক্রবর্তী? না না, শুভেন্দু অধিকারী। না না না, শুভেন্দু অধিকারী একটাই লোক, শুভেন্দু অধিকারী। তোমাদের কি একই মত? একদম শুভেন্দু অধিকারী। তোমরা কেউ যুবসাথীতে অ্যাপ্লাই করো না? না। বাকিরা যা করছে তাদেরকে কি বলবো? যারা অ্যাপ্লাইও করছে তারা ভোটও দেবে বিজেপিকে, কিন্তু নিশ্চয়ই যুবসাথী। যারা করছে করছে, কিন্তু তোমরা করবে না? না আমরা করছি। 26-এ আমরা এখানে এসছি মানে 26-এ জেতার উদ্দেশ্যে এসছি। হ্যাঁ, যে আমাদের ভারতীয় জনতা পার্টি জিতবে সেই উদ্দেশ্যে আমরা এসছি। এবার সবাই মিলে আমরা কে সিএম কে হবে? সিএম কে হবে? এখন না জেতার আগে তো বলতে তাও পারছি না। ইচ্ছে কি আছে, কি মনে হয়? না জেতার আগে বলতে পারছি না। আগে 26টা হোক, ইচ্ছে তো হতে পারে। সে তো আছে, সেটা সেই সময় বলা যাবে। আচ্ছা। আপাতত এখন বলা যাচ্ছে, আপাতত হচ্ছে আমরা সকলে মিলে এসেছি আমাদের ভারতীয় জনতা পার্টিকে জেতানোর জন্য। আমরা সবাই আছি মোদিজির সঙ্গে। হ্যাঁ, 26-এ আমরা জিতবো এই আশা নিয়ে এসছি। বিভিন্ন জেলা, বিভিন্ন প্রান্তর থেকে যেসব মানুষরা এসছে তাদের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। এমন অনেক মানুষকেই আমরা খুঁজে পেলাম যারা এই যুবসাথীর টাকাও নিচ্ছে কিন্তু আবার বিজেপিকেও ভোট করছে। এইরকম আরও খবর পেতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় প্রিয়ার সাথে আমি সৌম্যদীপ, দ্য ওয়াল নিউজ, কলকাতা।